আজকে সকাল 10টা বাজে হঠাৎ করে আমরা ডিসিশন নিলাম আমরা এখন মার্কেটে যাব। তো যেহেতু ঈদ কাছাকাছি চলে এসেছে, আমাদের দরজার কাছে কড়া নাড়ছে, তাই চলে যাচ্ছি আজকে আমরা মার্কেটে শপিং করতে। আর মুদাসির বাবা যেহেতু আজকে সময় পেয়েছে, তো তাই সে ভাবলো আমাদেরকে আজকে নিয়ে যাবে। তো এই তো শপিংয়ে যাওয়ার জন্য রেডি হয়ে কিন্তু আমি বের হচ্ছি। আর মুদাসিরের বাবা মুদাসিরকে নিয়ে কিন্তু আগেই বের হয়ে গেছে। তো সে বের হয়ে আমার জন্য ওয়েট করছে, আর আমি এখন রেডি হয়ে বের হয়ে আসলাম। এই তো আর আজকে শপিংয়ে যাব, কী কী কেনাকাটা করি, কোথায় কোথায় যাই, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ভালো আছি বলে আজ চলে যাচ্ছি মার্কেট করতে, শপিংয়ে। তো কেনাকাটা তো করতেই হবে, যেহেতু ঈদ চলে এসেছে। আসলে এই পবিত্র ঈদ উল ফিতরে ঈদের কেনাকাটা করা, ঈদের শপিং দেখা ভীষণ ভালো লাগে কিন্তু এগুলো করতে। তো আমার আপুরা কিন্তু ঈদের শপিং করছে, আর প্রতিদিনে দেখছি অনেক আপুরাই ব্লগ শেয়ার করছে। তো আমিও ভাবছি যে কবে আমি শপিংয়ে যাব। শপিং তো যেতেই হবে। তো সময় করে নিতে নিতে, যেহেতু হাজবেন্ড সময় পেলেই আমাদের সময় হয়, কারণ আমরা তো আর একা যেতে পারবো না। আর যেহেতু শপিংয়ের ব্যাপার স্যাপার, মুদাসিরকে নিয়ে কিন্তু একা একা শপিং করা যায় না। মুদাসির অনেক দুষ্টামি করে, তো ওর বাবা ওকে সারাক্ষণ রাখে, আর আমি ঘুরে ঘুরে কেনাকাটা করি। মুদাসিরের বাবা কিন্তু মুদাসিরকে রাখতে একটুও কষ্ট বোধ করে না। সে বাবা ছেলে কিন্তু দিব্যি খুব ঘোরাফেরা করে। আর আমি যে কেনাকাটা করি তারা আমাকে কেয়ারই করে না, তারা নিজেদের মতো করে দুষ্টামি আর খেলাধুলা করতেই থাকে। আর আমি এই ফাঁকে কেনাকাটাগুলো করি নিই, কিন্তু মুদাসিরকে নিয়ে যদি আমি একা যাই তাহলে মুদাসির আমাকে জাস্ট পাগল করে ফেলে, আমি কিছুই করতে পারি না। সাথে দুষ্টামি করে আমার কেনাকাটাই পণ্ড হয়ে যায়। যাই হোক, এই তো আমরা কিন্তু শপিং মলের কাছে চলে আসছি, আর এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক শপিং মল। আর এখানে চলে আসলাম আমরা ঈদের কেনাকাটা করতে। তো এই তো দেখেন, যমুনা ফিউচার পার্কের শপিং মলের কালেকশনগুলো কিন্তু বেশ ভালো। যেহেতু এটা অনেক বড় একটা শপিং মল, তো এই শপিং মলটা পুরোটা ঘুরে দেখতে হলে কিন্তু প্রচুর সময়ের ব্যাপার। আর আমরা যেহেতু 12টা বাজে গিয়েছি, আর যেতে যেতে কিন্তু মুদাসিরের অনেক ক্ষুধা লেগে গেছে। এই তো আমরা কিন্তু শপিং মলে ঢুকছি। তো আপনারাও আমাদের সাথে চলুন, দেখুন আমরা কোথায় যাই, কি করি। এই তো আর এই শপিং মলটা অনেক বড়, মানে এটা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে যেমন মাঝখানে দাঁড়ালে এটা পুরোটাই গোল দেখা যায় যে কোন জায়গায় কি আছে। কিন্তু এইটা এই শপিং মলটার চারোদিক মানে ওইভাবে দেখা যায় না কোনটার ভিতরে কি আছে। মানে এই শপিং সেন্টারটা অনেক বড়। যাই হোক, কেনাকাটা করার জন্য আমরা কিন্তু ভিতরে ঢুকেছি, কিন্তু এর মধ্যেই মুদাসিরের ক্ষুধা লেগে গেছে। তাই এই শপিং সেন্টারের উপরতলায় মুদাসিরকে খাওয়ানোর জন্য একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম, আর মুদাসিরকে কিছু খাইয়ে আবার আমরা শপিং করতে চলে গিয়েছিলাম। আর এই শপিং সেন্টারে কিন্তু আমরা কেনাকাটা করে এরপর আমরা চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। তো আমরা দুই জায়গার কালেকশনও দেখেছি, বসুন্ধরা থেকেও কিছু কেনাকাটা করেছি, আবার যমুনা ফিউচার পার্ক থেকেও কেনাকাটা করেছি। তো কী কী কেনাকাটা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি।
তো এটা হচ্ছে একটা লন্ডন গ্যালারি, এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের এই ব্র্যান্ডটা। এই তো এটা হচ্ছে এই যে শপটা থেকে কিনেছি, যেহেতু যমুনা ফিউচার পার্কের ভিতরে অনেক শপ, তো এখান থেকে মুদাসসিরের জুতা কিনেছি, জুতা জামা তো যা যা কিনেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। তবে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের কিন্তু পার্টি ড্রেসগুলা খুবই সুন্দর, আর যমুনা ফিউচার পার্ক শপিং মলের রেগুলার পার্টি ড্রেস খুব সুন্দর আছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের কালেকশনগুলা একটু বেশি, মানে পার্টি ড্রেসগুলো বেশি ভালো। আর যমুনা ফিউচার পার্কের রেগুলার যে আমরা ড্রেস পরি, মানে রেগুলার বলতে সচরাচর আমরা যেহেতু বোরকা পরি, কিন্তু আমরা না যারা কলেজে পড়ে লেখাপড়া করে বা যারা স্বাভাবিক বোরকা ছাড়া চলাফেরা করে, তাদের জন্য স্বাভাবিক ওই ড্রেসগুলা হয়তো পারে অনেক প্রাইস অনেক বেশি, তবে ড্রেসগুলো খুবই সুন্দর। যমুনা ফিউচার পার্কের ড্রেস কিন্তু খুবই সুন্দর, কি বলবো, কোনোটার থেকে কোনোটা বলা যায় না যে কালেকশন খারাপ। যমুনা ফিউচার পার্কের কালেকশনও অনেক সুন্দর, আর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের কালেকশন অনেক সুন্দর। তবে কিছু কিছু কেনাকাটা করার জন্য যেটা আমার কাছে মনে হয়েছে, যেটা বসুন্ধরা সিটি থেকে কিনলে জিনিসটা ভালো হবে, তাই আমরা আবার যমুনা থেকে বসুন্ধরায় চলে গিয়েছিলাম। আর এই তো দেখেন যমুনা ফিউচার পার্ক থেকে আমার ছেলের জন্য এই জুতাটা কিনেছি। তো এই জুতাটা মুদাসসিরের ভীষণ পছন্দ হয়েছে, সে কিন্তু জুতা পরে শপিং মলে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে, তাই জুতার পেছনে একটু ময়লাও ভরে আছে। এই তো দেখেন এটা হচ্ছে মুদাসসিরের জুতা। তো জুতাটা দেখি প্রথমে আমার কেনাকাটাগুলো দেখানো শুরু করলাম, যেহেতু অনেক কেনাকাটা করেছি, সব কেনাকাটা হয়তো এই ব্লগটায় দেখিয়ে শেষ করতে পারবো না। যাই হোক, শুরু তো করলাম, এবার দেখি কতটুক আপনাদের সাথে শেয়ার করতে পারি আজকে। এই তো মুদাসসিরের জুতা, এটা হচ্ছে লন্ডন গ্যালারি, এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক থেকে নিয়েছিলাম। আর যমুনা ফিউচার পার্ক থেকে এই তো দেখেন মুদাসসিরের পরানোর জন্য এই ড্রেসগুলো আমি কিনেছি। এগুলো হচ্ছে যমুনার বেবি শপ থেকে কিনেছি। যমুনা ফিউচার পার্কের এই ড্রেসগুলো কিন্তু খুবই ভালো মানের। এই তো এখানে কিন্তু দুইটা গেঞ্জির সেট আছে, তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো আমি যমুনা ফিউচার পার্ক থেকে কিনেছি মুদাসসিরের জন্য। আমি আগেই বলেছি যমুনা ফিউচার পার্কে রেগুলার যে পরা, মানে সচরাচর বাসায় না, কোথাও বেড়াতে যেয়ে যে রেগুলার পরানো হয়, সেই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর হয়। আর শুধু সুন্দরই না, পরে বেশ আরামদায়ক। এই টি শার্টগুলা পরলে মনে হবে না যে সে কোনো টি শার্ট পরেছে, মানে এত সফট, কাপড়গুলো এত ভালো, খুবই ভালো মানের, পরে বেশ শান্তি পাবে মুদাসসির, তাই তো কিনে আনা। আর এই সামনে এটা কিন্তু একটা পকেট, তো ভালো করে দেখানোর জন্য আমি এই পার্সটার উপরে রেখে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো দেখেন, আর আমি একটা একটা করে বের করছি। এখন কিন্তু রাত, যেহেতু সারাদিন আমরা শপিং কমপ্লেক্সে ছিলাম, যমুনা ফিউচার পার্ক, এরপরে আমরা গিয়েছি বসুন্ধরা সিটি। আর বসুন্ধরা সিটিতে কিন্তু আমরা ইফতারও করে নিয়েছি। বসুন্ধরা সিটির সবচাইতে উপরের ফ্লোরটায় যেখানে খাওয়া দাওয়া করা হয় রেস্টুরেন্টগুলা, সেখানে উপরে খাওয়া দাওয়ার মতো কোনো জায়গা পর্যন্ত ছিল না, এতটা ভিড়, মানে ইফতার করার জায়গাটা এত ভিড় ছিল। তো আমরা যে ইফতার করেছি সেই ফুটেজগুলোও নিতে পারিনি, প্রচুর ভিড় ছিল। তো ইফতার করার পর আমরা কিন্তু আরও কিছু কেনাকাটা করেছি, এরপর এসেছি। আর এই তো দেখেন মুদাসসিরের জন্য এই প্যান্টগুলো কিন্তু আমি যমুনা ফিউচার পার্ক থেকে নিয়েছি। এই প্যান্টগুলো এক্সট্রা, তবে আরেকটা প্যান্ট আর টি শার্টও নিয়েছি, যেটা মুদাসসির অলরেডি পরে ঘোরাফেরা করছে, তাই সেটা আপনাদের সাথে দেখালাম না, যেহেতু এটা পুরানো হয়ে গেছে, আমার ছেলে পরে সে ময়লাও করে ফেলেছে, যেহেতু মুদাসসির ছোট বাচ্চা। যাই হোক, আর এই তো দেখেন এই প্যান্টটা হচ্ছে ওই হলুদ যে টি শার্টটা, সেটার সাথে প্রতিটা প্যান্ট, মানে কাপড়গুলো এতটা পাতলা আর সফট,
মুদাসির পরে যাতে আরাম পায় সেটা ভেবেই আমি এই পোশাকগুলো কিনে নিয়েছি, যেহেতু ঈদ হবে এবার প্রচুর গরমে, আর বৃষ্টি হবে কি না জানি না। যাই হোক, কিছু আমি নরম পাতলা সফটের মধ্যে পোশাক নিয়েছি, যে এগুলো যমুনা ফিউচার পার্ক থেকে নিয়েছি। আর মুদাসিরের জন্য এর আগেও আমি যমুনা ফিউচার থেকে পোশাক নিয়েছি, সেগুলো মুদাসির পরে বেশ আরাম বোধ করেছে। তাই আমরা কিন্তু আজকে যমুনা ফিউচার পার্ক এর জন্যই গিয়েছি মুদাসিরের কথা চিন্তা করে, যে মুদাসির ওই শপিং মলের পোশাক পরে বেশ আরাম বোধ করে। এই পোশাকগুলো এতটা সফট আর নরম, মুদাসির পরতে বেশ কমফোর্টেবল ফিল করবে। আর শুধু ঈদের কথা চিন্তা করে কিন্তু মুদাসিরের জন্য পোশাক কিনে নিই। কোথাও বেড়াতে গেলে বা বের হলে তখন কিন্তু এক্সট্রা পোশাক লাগে পরানোর জন্য, তো সেটাও কিন্তু আমরা সেই যমুনা থেকেই কিনে নিয়েছি, যেহেতু ওইখানকার পোশাকগুলা আমার কাছে বেশ ভালো লাগে মুদাসিরের জন্য। আর এই তো দেখেন, আমরা কিন্তু এরপরে চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। বসুন্ধরা সিটি থেকে কি পোশাক নিয়েছি, আসলে যমুনায় পরে আরামদায়ক পোশাকগুলা আমি বেশ যমুনায় ভালো পেয়েছি। এরপর যে পার্টি ড্রেসগুলা সেগুলো আমি যমুনায় দেখেছি অনেক দোকান, কিন্তু আমার কাছে বেশি একটা পছন্দ হয়নি। যে আমি বসুন্ধরা সিটি গিয়েছি সেখানে কিন্তু আমার ছেলের জন্য কয়েকটা ড্রেসই আমি পছন্দ করে নিয়ে নিয়েছি। এই তো দেখেন, এটা কিন্তু বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে নিয়েছি এই ড্রেসটা মুদাসিরের জন্য। তো মার্কেটে যেয়ে কিন্তু প্রথমেই আমি মুদাসিরের জন্য শপিং করেছি। আর মুদাসিরের বাবা ঈদের আগের দিন সবসময় নিজের জন্য শপিং করে, আর আজকে তাই আমরা মা ছেলে দুজনে শপিং করেছি। তো ছেলের পোশাকগুলি আগে দেখিয়ে নিচ্ছি। তো আগে যেগুলো দেখালাম সব যমুনা থেকে কিনেছি, আর এখন দেখাচ্ছি যেগুলো আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটি। তো বসুন্ধরা সিটি থেকে কিনেছি এই পোশাকটা। তো আরও কিছু পোশাক নিয়েছি, তাও দেখাচ্ছি। পোশাকগুলো খুবই ভালো মানের, এর জন্য কিনে নিয়ে আসলাম। যেহেতু মার্কেটে সবসময় যাওয়া হয় না, কিন্তু পোশাক কিন্তু রেগুলারই প্রয়োজন হয়। এই তো মুদাসিরের পোশাকগুলো কিন্তু দেখাতে দেখাতে অনেকটা সময় হয়ে গেছে। তো আমার পোশাকগুলো আমি কিভাবে দেখাবো সেটাই ভাবছি। তো আজকে যদি দেখাতে না পারি, আগামীকালের ভিডিওতে আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনাদের সাথে কথা বলছি আর একটা করে পোশাক দেখাচ্ছি, আর একটা কিন্তু পোশাক আমি সাথে সাথে ভাঁজ করে নিচ্ছি, যেহেতু এই ভিডিওগুলো আমি অনেক রাতে করেছি, কারণ দিনের বেলা করা সম্ভব না। মুদাসির প্রচুর দুষ্টামি করে আর পোশাকগুলো এলোমেলো করে নেয়। ছোট বাচ্চা আছে যাদের, তাদেরকে আর কি বলবো, তারা তো জানেনি। আর বসুন্ধরা সিটি থেকে এই পোশাকটাও নিয়েছি মুদাসিরের জন্য। মুদাসিরের কিন্তু যেমন ঈদ সামনে, আবার ঈদের কিছুদিন পরে কিন্তু মুদাসিরের জন্মদিন, তো সেটা ভেবে কিন্তু পোশাক একটু বেশি করে কেনাকাটা করে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে আমার আপু ও ভাইয়াদের কাছে আমি একটা কথা বলতে চাই, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর যেই নতুন ভাইয়া অপুরা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর এই তো দেখেন, এটা হচ্ছে তাসনিন বোরকা হাউস, সেখান থেকে কিন্তু আমি একটা বোরকা নিয়েছিলাম বসুন্ধরা সিটি থেকে। তো সেটা আপনাদের সাথে অনেক আগেই আমি শেয়ার করেছি। তো সেখান থেকে মুদাসিরের জন্য দুইটাই যে টি শার্টও কিন্তু নিয়েছিলাম। এগুলো হচ্ছে হাতা ছাড়া, মানে গেঞ্জিগুলা ছেন্টু গেঞ্জি যেটা বলে, যাই হোক সেটা নিয়েছিলাম। তো সেটা দুইটা নিয়েছিলাম, একটা মুদাসির অলরেডি পরে নিয়েছে, একটা নতুন এখনও নিউ রয়েছে, পরানো হয়নি কারণ মুদাসিরের একটু বড় হয়েছিল, তাই সেটাও আপনাদের আজকে শেয়ার করে দিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।